বন্ধুরা, আপনাদের রিকোয়েস্টেড অনেকগুলো শেয়ার থেকে আমি বাছাই করে 3টে শেয়ারকে সিলেক্ট করলাম। এই 3টে শেয়ার সিলেক্ট করার মূল কারণটা হচ্ছে এগুলা স্রোতের বিপরীত দিকে আছে। কেন স্রোতের বিপরীত দিকে আছে সেটা জানার জন্য এই 3টাকে বের করলাম। এখন সেগুলা কি এই সময়ের স্রোতের মধ্যে বাড়বে নাকি আরো কারেকশন হবে, সেই জিনিসগুলো দেখে এই 3টে শেয়ার অ্যানালাইসিস দিচ্ছি। আমি প্রথম অ্যানালাইসিস দিচ্ছি ওরিয়ন ফার্মা। আমরা ফার্মা মধ্যে যেমন আজকে সলভো কেমিক্যাল থেকে শুরু করে এই টাইপের অনেকগুলো শেয়ার একদিন পর একদিন বাড়ছে। যেমন অ্যাডভেন্ট বেড়েছে, এটা আজকে কোহিনুর বেড়েছে, এরকম অনেকগুলো শেয়ার যেগুলো আছে সবগুলো শেয়ারেরই দাম বেড়েছে বলতে গেলে। কিন্তু সেখানে ওরিয়ন ফার্মাটা চুপচাপ বসে আছে। অনেক চরম খারাপ মার্কেটেও সেটা অত বেশি কারেকশন না হলেও এখন ভালো মার্কেটে কিন্তু খুব বেশি বাড়ছে না। তো সেক্ষেত্রে ফ্লোর থেকে পড়ার পরে ওরিয়ন ফার্মা কিন্তু নিচের দিকে না এসে উপরের দিকে চলে যায়। তারপরে ধীরে ধীরে কারেকশন হয়। সেই কারেকশনটা অতটা বেশি না হয়ে মোটামুটি একটা সাইডে মুভমেন্ট ক্রিয়েট করে ফেলেছে। এখানে আমি ইয়েলো কালার দিয়ে আপনাদেরকে একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, সেই ট্রায়াঙ্গেলটা ড্র করে দেখালাম। এটার পাশাপাশি একটা সাপোর্ট জোন ক্রিয়েট করলাম। সেই সাপোর্ট জোনটা হচ্ছে গত কয়েকদিন থেকে ইন্ডেক্স বাড়ছে, সেটার সাথে তাল মিলিয়ে মাত্র 3-4টা ওয়ার্কিং ডেতে এই শেয়ারটার দাম বেড়েছে। তো যেহেতু শেয়ারটা খারাপ মার্কেটে খুব একটা পড়েনি, খুবই ডিমান্ডেবল শেয়ার। এটা মূল কারণটা হচ্ছে ফার্মা অধিকাংশ শেয়ারে কিন্তু যারা ফার্মার সাথে রিলেটেড, আমি কাদের কথা বলছি আপনারা বুঝতে পারছেন, ওদের হাতে হাতে এই শেয়ার পড়ে আছে। তো যেটার কারণে ওরা ট্রেড না করার কারণে এগুলো হচ্ছে। তো আমরা রিসেন্টলি যে ভলিউমটা চোখে পড়ছে, অতীতে এখানে একটা ভলিউম আমরা দেখতে পেয়েছি। এই ভলিউমটা হওয়ার পরে যে টুকটুক বেড়েছে, এখন আবার একটা ভলিউম ক্রিয়েট করার চেষ্টা করছে। এখন ভলিউম বেড়েছে, গত 2 দিন কারেকশন করে আজকে ঘুরে দাঁড়ানোর আবার আভাস দিয়েছে। তো যদি আজকে ক্যান্ডেলটাও রেড হতো তাহলে হয়তো এটা 72 টাকা পর্যন্ত আসবে, এটা আমরা বলে দিতাম। কারণ আমি আমার ইন্ডেক্স অ্যানালাইসিসের মধ্যে এইভাবে শেয়ারগুলো নিয়ে কথা বলেছি। সেটা হচ্ছে 2-3 দিন বাড়ার পরে 1 দিন বা 2 দিন পড়ছে, কিন্তু পরের দিনই হল্টেড হয়ে বেরিয়ে যাচ্ছে অথবা অনেকটুকু প্রাইস বাড়ছে। তো সেই ক্ষেত্রে ওরিয়ন ফার্মাটা সেটাও করেনি। তো এখন সেটা যেহেতু এটা আমার একটা মিডল পজিশনে আছে, যদি আরো কারেকশন করতে চায় 72 পর্যন্ত আসতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত না শেয়ারটার দাম 76-এ যাচ্ছে, 76, ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটাতে ইনভেস্টমেন্ট করাটা খুব বেশি সুবিধাজনক হবে না। কারণ হচ্ছে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করে রেখেছি, সেটা পার করা ছাড়া সেটাতে ইনভেস্টমেন্ট করলে আপনি অযথা বসে থাকার একটা সম্ভাবনা থাকবে। তো এই ক্ষেত্রে এই গত পরশু দিনে কিন্তু 76 টাকা টাচ করেছিল। তো সেটা যদি আগামী 2 দিনের মধ্যে অতিক্রম করে ফেলে তাহলে নতুনভাবে একটা এন্ট্রি হতে পারে 76 টাকা। আদারওয়াইজ 72 পর্যন্ত অপেক্ষা করার একটা সুযোগ আছে। আর যদি কোনো কারণে 72 ভেঙে যায় আর আপনারা যদি এই মিডল পজিশনে ইনভেস্ট করে ফেলেন তাহলে কিন্তু স্টপ লস 72 টাকা ধরে আপনাকে কাজ করতে হবে। কারণ এবার যদি এটা ডাউন ট্রেন্ডে চলে যায় আর ডাউন ট্রেন্ড যে সাপোর্ট আছে সেটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আর একটু অনেক নিচে চলে আসবে। তো এটার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে, এই টাইপের শেয়ারগুলোর দিকে নজর রাখতে হবে। এবার এসে আমরা সিপার্লকে আমি আজকে একটুকে দেখলাম যখন ইন্ডেক্স অ্যানালাইসিস দিচ্ছি। শেয়ারটা টপ 10-1-এ আছে আজকে, এমনকি গত বেশ কিছুদিন থেকে টপ 10-1-এ ছিল আর আজকেও আছে, বাট প্রাইস কারেকশন করে হচ্ছে। এখন যদি 3%-এর জায়গায় অনেক বেশি থাকতো ততটুকু পড়তো কিনা জানি না, কারণ একদম লাস্ট মোমেন্টে দেখেছি এটা বামে হল্টেড করেছে, তারপর আবার হল্টেড ছুটেও গিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা মান্থলি চার্ট অনুসারে যখন দেখলাম, মান্থলি চার্টের মধ্যে একটা জিনিস খেয়াল করার দরকার আছে, সেটা হচ্ছে আমরা প্রতিটা শেয়ারের একটা লাইফ সাইকেল থাকে।
কোন একটা সময় গেমলিং হয়, গেমলিং হওয়ার পরে শেয়ারটা ছেড়ে দেয়, তারপরে ধীরে ধীরে পড়তে পড়তে এটা তলানিতে চলে আসে, মানে যেখান থেকে বেড়েছে সেই জায়গাটা চলে আসে। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এটার 81-82 টাকা এর আগে কয়েকবার আসছে, যেমন একদম ফাইনাল পতনের সময়ও 81 টাকা আসছিল, তারপর একটু বেড়েছে, আবার কমেছে, আবারও কিন্তু 81-82 টাকা আসছে, তারপরে এখন বেড়েছে, আবার বেড়ে একটু উপরের দিকে আছে, এখন 90 টাকার কাছাকাছি। আজকে কালকে 90-92-93 ছিল, আজকে হয়তো 90 টাকার কাছাকাছি, মানে 89 টাকা 80 পয়সা আছে। তো সেক্ষেত্রে আমরা মান্থলি যে ক্যান্ডেলগুলো এখানে দেখেছি, 1, 2, 3, 4 আজকে সহ, আজকেটা তো আর মান্থ না, এটাকে পুরো মাসে সেটা কিরকম দাঁড়ায় সেটা দেখার ব্যাপার আছে। তবে আমি যে তিনটা ইয়েকে দেখতে পাচ্ছি, ক্যান্ডেলকে দেখতে পাচ্ছি, তিনটা ক্যান্ডেলে কিন্তু রিভার্সাল ক্যান্ডেল উপরে যাওয়ার জন্য 3 মাস জুড়ে একই জায়গায় ট্রেড হচ্ছে। তো এটা যে কোনো দিন যে কোনো একটা মুভমেন্ট ঘটিয়ে বা যে কোনো একটা নেগেটিভ নিউজ দিয়ে শেয়ারগুলোকে হাতিয়ে নিয়ে তারপরে হয়তো বাড়বে। যেমন আমরা রিসেন্টলি খান ব্রাদার্সকে দেখতে পেয়েছি, পড়তে পড়তে একটা লেভেলে এসছে, একটা লেভেলে আসার পরে তারপরে গিয়ে শেয়ারটা এখন হল্টেড করে করে বাড়ছে। তো এই ক্ষেত্রে এই শেয়ারটার ক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার তেমন কিছু নয়। আমরা খান ব্রাদার্স এর কথা বললে বোঝা যায় যে খান ব্রাদার্স এই যে ডাইরেক্টলি পড়ার পরে এই যে উত্থানটা হয়েছে, এখন এই আপসুইংটা সেখানে নিয়ে পড়ছে। এরপরে কিন্তু এই খান ব্রাদার্সকে এই টাইপের একটা পর্যায়ের মধ্যে তাকে যেতে হবে, তারপরে হয়তো কোনো একটা গতি হবে। তো এই ক্ষেত্রে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এই শেয়ারটার এখন সাপোর্ট জোন 86 টাকা, 86 টাকার নিচে খুব একটা যায় না। আর যদি কোনো কারণে এটা 96 টাকা পার করতে পারে, তাহলে কিন্তু শেয়ারটা অনেক দূরে চলে যাবে। এই হচ্ছে সিপার। তারপর হচ্ছে মেঘনা লাইফ নিয়ে বলি। মেঘনা লাইফের আমি মান্থলি, উইকলি সবগুলো চার্টে দেখেছি। এটা একটা ডে চার্ট। এই ডে চার্ট অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটাও যতটুকু বেড়েছিল ঠিক ততটুকুই কারেকশন করেছে, করার পরে এখন একটা সাইড মুভমেন্ট সৃষ্টি করেছে। তো সাইড মুভমেন্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি এটা প্রতিবারই কিন্তু 70 টাকার কাছাকাছি আসছে, 70 টাকা এসে কিন্তু সেটার দাম বেড়ে যাচ্ছে। তো এইবার 2-3 ট্রাই করার পরে গতকালকে 4র্থবারের মতো এটা প্রাইস ব্রেকআউট করেছিল। প্রাইস ব্রেকআউট হওয়ার পরে আজকে এটা রিটেস্ট করেছে। তো এখন প্যাটার্নগুলো কিন্তু অলমোস্ট এরকম। সেই প্যাটার্ন অনুসারে যদি আমরা খেয়াল করি, তাহলে হয়তো মানে আজকেও এটা যতটুকু এসে রিটেস্ট করে বাড়ার কথা, সেটা হচ্ছে 74 টাকা 30 পয়সা। আজকে অলরেডি এক ঝলক সেখানে এসেছিল, কিছুটা উপরে ক্লোজ করেছে। হয়তো আগামী দিন একটু কারেকশন হলেও হতে পারে, কিন্তু এখন এই টাইপের প্যাটার্নগুলো খুব হিট। 2-3 দিন বাড়ার পর একদিন কারেকশন হচ্ছে, আবার বেড়ে যাচ্ছে। তো সো এই ক্ষেত্রে আমি মেঘনা লাইফের কথা বলবো। মেঘনা লাইফ নিঃসন্দেহে রিটেস্ট করছে। যদি কোনো কারণে এটা আবার এই ট্রায়াঙ্গেল বক্সের মধ্যে ঢুকে যায়, তাহলে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হইতে পারে। তবে সে তখন একটা জোন হবে 72-71 থেকে 70 থেকে 72, এই 2 টাকার মধ্যে রেঞ্জিং হয়ে তারপরে হয়তো এই কোনাটা দিয়ে হয়তো আবার ব্রেকআউট করতে পারে। তবে সেটা যেহেতু মার্কেট এখন ভালো উদ্যমুখী, এটা এই ঘটনা না ঘটার সম্ভাবনা বেশি। আগে বক্সের ভিতরে আসে কিনা আমরা গতকালকে দেখি, আর গতকালকে যদি সবুজ ক্যান্ডেল হয়, তাহলে আমি ধরে নিচ্ছি এই শেয়ারটা আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আপনাদের আরো অনেকগুলো শেয়ার রিকোয়েস্টেড ছিল, যেগুলো অপ্রয়োজনীয়। শুধু আলোচনা করে লাভ নেই। এখন মার্কেট ভালো, সবাই মার্কেট এনজয় করেন। ধন্যবাদ।